হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি অনিন্দিতা। আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকালটায় চা না খেলে কি শীতের সকাল ঠিক মানায় বলো? শীতের সকাল মানে একটু চা খেতেই হবে। তো আমি এখন বাড়িতে নেই, আমি চলে এসেছি আমার মামার বাড়িতে। তো ওখানে এসে মামা সবার জন্যই চা বানিয়েছিলাম সকালবেলা ঘুম থেকে উঠতেও অনেকটা লেট হয়ে গেছিলো। তো আমি যখন ঘুম থেকে উঠি অলরেডি সবার ব্রেকফাস্ট কমপ্লিট, একমাত্র আমিই ছিলাম। তো সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো কী হয়েছে, সবাইকে চা বানিয়ে দিলাম। এই যে চা আমার রেডি হয়ে গেছে। তারপরে চা পা খেয়ে দিদার বাড়ির সামনে একটা মন্দির আছে, দিদা গিয়ে পুজো দিয়ে এসেছিলো। যেহেতু আমি স্নান করিনি ঘুম থেকে উঠে, তাই আমি মন্দিরে যাব সামনেই দাঁড়িয়ে থাকবো পুজোর ওই ডালাটা নিয়ে আসার জন্য। এই যে মন্দিরে হাঁটতে হাঁটতে চলে এসেছি। এখানে এসে দেখি পুরোহিত মশাই পুজো করছেন। এখানে শিব মন্দির আছে একদম আমার বাড়ির সামনেই। যেহেতু স্নান করিনি, ফ্রেশ হয়নি, তাই জন্যে আমি বাইরে দাঁড়িয়েছিলাম। ঠাকুর মশাই ভেতরে পুজো করছিলেন, আমি ভিডিও করছিলাম। আমি বারবার ঠাকুর মশাইকে বলছিলাম, ঠাকুর মশাই একটু শুনুন, একটু আমার বাড়ির সবার নামে একটু পুজো দিয়ে দিন। কিন্তু উনি কিছুতেই শুনছিলেন না, উনি ওনার মতো করে পুজো করেই যাচ্ছিলেন। আমি বারবার বলছি, ও ঠাকুর মশাই একটু শুনুন শুনুন, উনি তো শুনছেই না। ঠিক আছে, ওনার পুজো হয়ে গেলে, সবার কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি বলবো আমার বাড়ির সবার জন্য একটু নাম গোত্র করে যাতে ঠাকুরের মাথায় ফুল বেলপাতা চাপিয়ে দেন। আমি যেহেতু স্নান করিনি, তাই আমি মন্দিরের ভেতরে যেতে পারলাম না, তোমাদেরকে দেখাতে পারলাম না ঠাকুরের মধ্যে। যেটুকু দেখিয়েছি ওটা বাইরে থেকে দেখে নাও একটু কষ্ট করে। মন্দির থেকে পুজোর ডালা নিয়ে চলে এসেছি। তারপরে বাড়িতে এসে দেখি মা এক গাদা বিড়ি ভিজিয়ে দিয়েছে বড়ি দেওয়ার জন্যে। এই যে খোসা সমেত বিড়ি, এগুলোকে খোসা কীরকম ঘষে ঘষে তুলতে হয় আমি কিছুই জানি না, ওগুলো মা করছে। আর এই পাশে দেখো মামাদের কত মুরগি, বড় বড় সব মুরগি। এগুলো সব মামার মুরগি। এই মুরগিগুলো পৌষ সংক্রান্তিতে লড়াই যায়, অনেকে আসে লড়াই করার জন্য নিয়ে যায় এই মুরগিগুলোকে। আমার তো সব থেকেই সাদা মুরগিটাকেই ভালো লেগেছে। কালোটাও ভালো, খারাপ নয়। এর থেকে আরেকটা লাল মুরগি আছে, বড় মুরগি, এই যে ঘুরছে দেখো। এদের লেজগুলো এত সুন্দর লাগে আমার। তারপরে স্নান ফান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এলাম। একটু সিঁদুর ফিঁদুর পরে নিই, তারপরে কী দিয়ে পরবো খুঁজেই পাচ্ছিলাম না, হাত দিয়েই টেনে নিলাম, আর কি করা যায়। মাও স্নান করে চলে এসছে আমার সঙ্গে সঙ্গে, রেডি হবে বলে। একটু টিপ পরে নিই, টিপ পরে একটু রেডি হয়ে নিই। রেডি হচ্ছে বাড়িতেই থাকবো, কোথাও আর বেরোবো না। যা ঠান্ডা বাইরে, কোথায় আর যাবো। পারফিউম দেখছিলাম, আমার মতো কারা এইভাবে স্নান করে এসে পারফিউম ইউজ করো, পারফিউম বা ডিও, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমার রোজ দিনে পারফিউম বা ডিও কোনো কিছুই লাগেই, আমার ভালো লাগে ইউজ করতে। তারপরে চলে এসেছি, একটু স্নান করে যেহেতু এসেছি একটু ঠাকুর প্রণাম করে নিই। চলো এখানেই ব্লগটা শেষ করছি। সবাই টাটা, ভালো থেকো।